বাচ্চাদের মার্কেট করতে গেলে বুঝি ছোট চাহিদার পিছনেও থাকে বড় ভালোবাসা। নিজের কিছু না কিনলেও বাচ্চাদের জন্য হাতটা থামে না। এটাই তো মা বাবার ভালোবাসা। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসেছিলাম। ছোট্ট পুচুটা এত দুষ্টুমি করতেছিল যে কি বলবো, সে মোজা পড়তেই চাচ্ছিল না। তো যাই হোক, এদিকে আমি নাস্তা করে নিলাম, তাদের জন্য নাস্তা রেডি করে দিলাম। নাড়ু, ডাল মানে ছোলার ডাল আর হচ্ছে পরাটা। এদিকে ফ্রিজ থেকে তার দুরা দুধ বের করে নিয়ে সুজি বানিয়ে দিলাম। সুজি তো সে মজা করে খেয়ে নেয়, মাঝে মধ্যে খাওয়াই, প্রতিদিন এক খাবার না। ফল নিয়ে এসেছে, আমি তো জানি না। ও দেখে যে সুন্দর করে বর্ণ সাজিয়ে নিয়ে বলতেছে, আম্মু দেখে যাও, তোমার সারপ্রাইজ। তো বললাম, এগুলো আমার সারপ্রাইজ না বাবা, এগুলো তোমাদের সারপ্রাইজ। তো যাই হোক, সকালে নাস্তা খাওয়া কমপ্লিট, তাদের খাওয়ায়া ফ্রেশ হয়ে বাসায় কি রান্না করব কোনো কিছু ছিল না। তো ওর বাবা বলতেছিল যে হচ্ছে মানে সকালে অফিসে যাওয়ার সময় বলতেছিল যে কিছু হালকা বাজার করে রান্না করে নিও, আমি হচ্ছে সন্ধ্যায় আর কি এসে বাজার করব, বা তোমরা বাজার করিও। তো হালকা বাজার বলতে বাসায় তো কোনো কিছু নেই, আর আমার কাছে মাছ রান্না মাংস রান্না ছাড়া ভালোই লাগে না, মনে হয় না রান্নাঘরে যাই। তো বাসার সামন থেকে 2টা তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, কারণ কাছে বেশি টাকা ছিল না, যেহেতু ওর বাবা বলছে সন্ধ্যায় বাজার করবে। এই জন্য শুধু 2টা মাছ নিয়ে এসে ফুলকপি বেগুন দিয়ে রান্না করলাম, সঙ্গে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল করলাম, আর সিম ভাজি। আর এই যে টাটকা মাছ এইভাবে মেখে দিয়ে রান্না করলে আমার কাছে তো দারুণ লাগে। আসলে প্রতিদিন এইভাবে রান্না করি না, আমি কখনো ভেজেও রান্না করি, কখনো এরকমই রান্না করি। তো আমার কাছে হচ্ছে শীতের দিনে ভাজার চেয়ে মাখা মাছটাই বেশি ভালো লাগে। তো আজকে রান্না করলাম সিম ভাজি, মাছের ঝোল, বেশি করে তেলাপিয়া মাছ রান্না করেছি, কারণ হচ্ছে অন্য কোনো মাছ ফ্রিজে ছিল না, আর সিম ভাজি করেছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ। দেখুন আমার গুড্ডু কত সুন্দর করে একটা ড্রয়িং করেছে। আসলে সে যা দেখে তাই এঁকে ফেলে। দেখুন এদিকে নাটক দেখতেছে। সে ইদানিং দেখি যে ফানি নাটকগুলো দেখে, নিলয় আলমগীরের, তার নাকি এটা ফেভারিট নায়ক হয়ে গেছে। তো বলে আম্মু ওর নাটকগুলো দেখলে খুব ভালো লাগে। কারণ হচ্ছে আমারও তো বড় ভাই আছে 26, ভাইয়ার বিয়েতে আমিও ভাইয়ার শালীদের সঙ্গে এভাবে মজা করব। তো এগুলো নিয়ে তো আমি হাসতে হাসতে শেষ, যে কি বলে আমার ছেলে। আর ড্রয়িংটা দেখুন কত সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। সে হচ্ছে বাইরে গিয়ে এই যে সিঙ্গারা চামচা নিয়ে এসেছে, আমাকে বলতেছে আম্মু তোমার ভাগেরগুলো নাও। তো আমি তো এতগুলো একবারে খাবো না, কারণ ভাজা পোড়া অত বেশি আমার ফেভারিট না। মাঝে মধ্যে খাই বলতে সবসময় তো আনি, তবে খাই কম। তো আমি বললাম তুমি নিয়ে যাও, আমি এতগুলো খাবো না। তো আমার ভাগেরটা দিয়ে সে নিয়ে যায়, খাইলো। তারপরে ছোট্ট পুচুকে নিয়ে বাইরে এসেছি, কারণ ইদানিং সে বাইরে আসার খুব বায়না করে। তার ভাই খেলতে বের হয়, সেও ভিতরে থাকে না, একদমই বাইরে আনতে হয়। তো বাইরে একটু তাকে হাঁটাহুটা করে নিয়ে প্রায় 40 মিনিট থাকলাম, এসে বাসায় আসলাম। তো বাসায় এসে আমি এখানে এই যে রেডি করা যে চাগুলো আছে সেগুলো খেয়ে নিচ্ছি, কারণ রেডি করা চাগুলো খেতে কিন্তু খুব টেস্ট না, একদমই ভালো লাগে না। তো কিছু করার নেই, একদমই আলসামো লাগতেছিল যে চা রান্না করে খাবো, এমনটা মন চাচ্ছিল না। তো ভাবলাম যে গরম পানি আছে ফ্লাক্সে, শুধু এইভাবেই চাটা খেয়ে নিই। তো এই যে সন্ধ্যায় তার বাবা অফিস থেকে এসেছে, এসে হচ্ছে বলতেছে যে আমি বাজার করবো নাকি তোমরা করবা। তো আমি বললাম তুমি করো। তো বলতেছে না হচ্ছে তুমিই করো, কারণ তুমি তো সবসময় বাজার টাজার মানে মাঝে মধ্যে বাজার করাটা আমার, মাঝে মধ্যে বলতে বাজার করা আমার খুব পছন্দের। আর বাচ্চাদের এই যে বর্ণর পছন্দের কিছু ড্রেস কিনবো, এই জন্য বলতেছে তুমি যাও, আমি ছোটো পুচুকে নিয়ে থাকি বাসায়, আমার পিছুতে কাজ আছে। তো আমি হচ্ছে পিছিতে কাজ করি আর ছোটো পুচুকে দেখি। তো আমি বর্ণকে নিয়ে এসেছি বর্ণর পছন্দের জুতা কেনার জন্য, আর এই যে শীতের ট্রাউজার এগুলো কিনবো। তো তার পছন্দের জুতা আর কোথাও হচ্ছে না। তো সে গুগলে সার্চ করে মাঝে মধ্যে দেখে তার পছন্দের জুতা, তো এগুলো তার অনেক পছন্দ হয়েছে। তো এই জুতাটাই চাচ্ছে 450 টাকা। তো আমি তো অবাক, অল টাইম ইউজ করার জুতাও 450 টাকা দাম। তো কি আর করার, বাচ্চারা তো যা পছন্দ করে বাবা মারা তো তাই নিয়ে দেয়। এটা আমাদের ক্ষেত্রেও হয়েছে, আমার বাবা মারাও তাই করেছে। আমি তো ছোটোবেলায় প্রচুর জেদি ছিলাম, যা দেখতাম তাই না নিলে মানে বাসায় একদমই আসতাম না, ওখানেই জিদ করে দাঁড়িয়ে থাকতাম। তো সেই তুলনায় আমার বাচ্চারা অনেক ভালো হয়েছে। তারপরে এখানে বাজার করে নিলাম। এখানে হচ্ছে যেহেতু রাত্রে গিয়েছি, খুব বেশি বাজারে মাছ ছিল না। তো আমি তেলাপিয়া মাছটা যেহেতু ওর বাবা অনেক পছন্দ করে, বলতে বর্ণ পছন্দ করে, কাটা কম, তো ওখানে আমি প্রায় 2 কেজির মতো কই মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ নিয়েছি, আর পাবদা মাছ নিয়েছি। তো এদিকে হচ্ছে টাটকা মাছও আমি নিইনি, টাটকা সব মাছগুলো ছিল। আর এদিকে 2টা বড় সাইজের মুরগি নিয়েছি, মুরগি 2টায় প্রায় 6 কেজি ওয়েট হবে। আর এখানে গরুর মাংস নিয়েছি।
তো এগুলো সব বাসায় এনে ওর বাবা বলতেছিল যে এগুলো কাটতে হবে না, রেখে দাও, কিন্তু আমার কাছে রেখে দেওয়া একদমই ভালো লাগে না। এদিকে বর্ণরাত্রে